দেখুন, ব্যাংকিং খাতটা আসলেই কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে আছে, কারণ আমাদের যে তথ্য আমার কাছে আছে, খেলাপি ঋণ প্রায় 1.5 থেকে 2 লাখ কোটি টাকার কাছাকাছি, যা মোট ঋণের প্রায় 10 থেকে 12%। এবং অনেক শিল্প প্রতিষ্ঠান আপনারা জানেন যে 14 থেকে 16% সুদের হার মেনে কিন্তু তাদেরকে বড় করতে হচ্ছে। আগে কিন্তু এটা একসময় 10-এর নিচে চলে গিয়েছিল। 2026 সালের ফেব্রুয়ারি মাসের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকিং খাত একটা গভীর কাঠামোগত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। উচ্চমাত্রার খেলাপি ঋণ, তারল্য সংকট এবং আমানতকারীদের আস্থার অভাব কিন্তু এই খাতের প্রধান সমস্যা বলে আমরা মনে করি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং সুতরাং এই জায়গাতে আরও কিছু বিষয় আছে। আমাদের প্রায় খেলাপি ঋণের পরিমাণ 6.44 লাখ কোটি টাকা। এখানে অনেক যারা বড় বড় কর্পোরেট গ্রুপগুলো আছেন, অনেক ক্ষেত্রে তারা কিন্তু এই এনার্জি যে ক্রাইসিসটা গেছে সেই কারণে অনেকে কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি সেট আপ করার পরেও মেশিনারি এনে চালু করার প্ল্যান তাদের ছিল, কিন্তু তারা হয়তো সেই সময় সেটা চালু করতে পারেননি, বিকজ তারা অ্যাভেলেবল গ্যাস এবং ইলেকট্রিসিটির তারা কানেকশন পায়নি। সেখানেও নন উইলফুল বেশ কিছু ডিফল্ট হয়েছে। আশা করি এগুলো ওভারকাম করা যাবে। তারল্য সংকটের ব্যাপারে যেটা বলা যায় সেটা হচ্ছে যে অনেকগুলো ইসলামী ব্যাংক আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার একত্রীভূত করেছে। 61টি ব্যাংকের মধ্যে প্রায় 24টি ব্যাংকে কিন্তু ন্যূনতম যে মূলধন প্রয়োজন, ক্যাপিটাল রিজার্ভ, সেটা সংরক্ষণে ব্যর্থ হয়েছে। সুতরাং এই সমস্ত জায়গায় আমাদের অবশ্যই নতুন সরকারকে এফোর্ট দিতে হবে। সুশাসনের জন্য ব্যাংকিং খাতে আমরা আগে দেখেছি যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক হস্তক্ষেপ চলেছে, বেনামি ঋণ হয়েছে, ঋণের নামে অর্থ পাচার হয়েছে। এগুলোই কিন্তু বর্তমান যে সংকট সেটার মূল কারণ। সুতরাং এই জায়গাগুলোতে অনেক কাজ করার জায়গা আছে এবং আমি মনে করি যে এই জায়গায় বেশ কিছু কাজ আমাদের করতে হবে। তবে ফ্রম দ্য বিজনেস কমিউনিটি আমাদের এক্সপেকটেশন ছিল যে সুদের হার আবার 14 থেকে 16% চলে গেছে, সেটা আবার যেন একক অঙ্কে নিয়ে আসা সম্ভব হয়। কারণ আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশে দীর্ঘমেয়াদী ঋণ, বিশেষ করে শিল্প খাতে যে দীর্ঘমেয়াদী ঋণ, সেটার কিন্তু মূল সংস্থান হয় ব্যাংকিং সেক্টর থেকে, যেটা হওয়ার কথা না। দীর্ঘমেয়াদী ঋণ কিন্তু অর্থনীতির মূল সূত্র বলে যে এটার সংস্থান হওয়া উচিত পুঁজিবাজার থেকে, কিন্তু বাংলাদেশের পুঁজিবাজার এখনও আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে পারিনি এবং পুঁজিবাজারেও প্রচুর পরিমাণ সংস্কারের প্রয়োজন আছে, যাতে করে এই দীর্ঘমেয়াদী ঋণের মেজরিটি চাঙ্কটা যেন ব্যাংকিং সেক্টর